প্রথমত হচ্ছে যে যেভাবে করিডোরটা স্থাপন করতে যাচ্ছে সে ব্যাপারে কোনো স্বচ্ছ ধারণা এখন পর্যন্ত দেশবাসীকে জানানো হয় নাই সরকারের পক্ষ থেকে। দ্বিতীয়টা হচ্ছে যে করিডোরটা কিভাবে স্থাপন করা হচ্ছে সে ব্যাপারে কোনো স্বচ্ছ ধারণা দেওয়া হয় নাই। কোন পয়েন্ট থেকে কোন পয়েন্ট পর্যন্ত করিডোর যাচ্ছে, এটাকে কোন ভূমি ব্যবহার করে তৈরি করা হবে এবং কিভাবে এটা এস্টাবলিশ করা হবে সে ব্যাপারে কোনো কিছু বলা হয় নাই। আমরা জানি যে বিশ্বের বিভিন্ন জায়গাতে যখন করিডোর স্থাপন করা হয়েছিল সংঘাতময় এলাকাতে, সেখানে যে কনফ্লিক্টিং দুটো পার্টি থাকে তাদের দুজনের সাথেই একটা আন্ডারস্ট্যান্ডিং বা এগ্রিমেন্টে আসতে হবে এবং সাধারণত দেখা যায় যে শুধু মৌখিক কোনো সম্মতি না, লিখিত সম্মতি হতে হবে। এখানে আমরা জানি যে রাখাইনের যে সংঘাতটা বর্তমানে চলছে সেটা দুটো পার্টি হচ্ছে, একটা হচ্ছে মিয়ানমারের সরকার বা মিয়ানমার মিলিটারি সরকার, অপরদিকে হচ্ছে আরাকান আর্মি। এখানে আমার জানা মতন মিয়ানমার সরকারের সাথে বাংলাদেশ সরকারের কোনো এ ব্যাপারে আলাপ আলোচনা হয় নাই, অর্থাৎ তাদের কোনো সম্মতি পাওয়া যায় নাই। সেক্ষেত্রে করিডোর যদি স্থাপন করা হয় তাহলে এক পক্ষের সম্মতি ছাড়া স্থাপন করাটা এটা আইনসম্মত হবে না। এছাড়া করিডোর যখন স্থাপন করা হয় যে কোনো অঞ্চলে করিডোরকে নিরাপত্তা প্রদান করতে হয়। নিরাপত্তা প্রদান করার জন্যে সৈন্য ব্যবহার করা হয় এবং এই ক্ষেত্রে কারা করিডোরের নিরাপত্তা দিবে সেটা আমাদেরকে এখনও বলা হয় নাই। যদি বাংলাদেশ সেনাবাহিনী বা বাংলাদেশ নিরাপত্তা বাহিনী এই নিরাপত্তা প্রদানের দায়িত্ব দেওয়া হয়, সেটার জন্যে এটা কতটুকু আইনসম্মত সেটা আমাদের জানতে হবে। আমরা শুনছি বিভিন্ন সময় আমাদেরকে বলা হচ্ছে যে জাতিসংঘের অধীনে এটা করা হচ্ছে। জাতিসংঘ কিন্তু আইনের ঊর্ধ্বে নয়। জাতিসংঘ যদি কোনো দেশে তার সভরেন বর্ডারকে ভায়োলেট করতে হয়, তার জন্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্যাংশন বা পারমিশন থাকতে হবে। এক্ষেত্রে এই ব্যাপারে কি নিরাপত্তা পরিষদে কোনো রেজলিউশন পাস হয়েছে কিনা আমরা জানি না। কাজেই মিয়ানমারের যে সভরেন বর্ডার আছে এটাকে অতিক্রম করে যাওয়ার জন্য যে পদক্ষেপ নেওয়া হচ্ছে বর্তমানে, এটা কোন আন্তর্জাতিক আইনের আন্ডারে হচ্ছে সেটা ব্যাপারে আমাদেরকে বলা হয় নাই বা স্বচ্ছ কোনো ধারণা দেওয়া হয় নাই। সংঘাতপূর্ণ এলাকাতে কোনো দেশে জড়াতে চায় না, কোনো দেশে কোনো অঞ্চলেই, কারণ এখানে নিরাপত্তার ব্যাপারে একটা প্রশ্ন থেকে যায়। আমরা যদি সংঘাতের সাথে কোনোভাবে জড়িয়ে যাই, সেটা হিউম্যানিটেরিয়ান করিডোরের নামে হোক বা অন্য কোনো নামে হোক, সেটা হয়তো আমাদের উপরে আবার পরবর্তীতে একটা বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে আসতে পারে। এই করিডোর যে শুধু ওয়ান ওয়ে ট্রাফিক হবে সেটা কোনো নিশ্চয়তা নাই। করিডোরকে ম্যানেজ করবে সেটা আমরা জানি না, অর্থাৎ ওই দিক থেকেও যে এই দিকে কিছু আসবে না সেটা আমরা নিশ্চয়তার সাথে বলতে পারি না। আমরা যদি আইন ভঙ্গ করে কোনো করিডোর স্থাপন করি তাহলে এটা একটা যে দৃষ্টান্ত স্থাপন হবে সেটা যে কোনো সময় আমাদের উপরে আসবে না সেটাও আমি নিশ্চয়তার সাথে বলতে পারছি না। যদি মনে করেন ভবিষ্যতে কোনো দেশ মনে করে যে পার্বত্য চট্টগ্রামে কোনো গোষ্ঠী আক্রান্ত হচ্ছে বা তাদের নিরাপত্তা নাই এবং অন্য দেশ মনে করবে যে আমরা এখানে একটা করিডোর স্থাপন করি তাদের জন্যে, করে আমি তাদেরকে নিরাপত্তা বা আমরা হিউম্যানিটেরিয়ান সাহায্য দিই, তখন আমরা কি বলবো? কারণ আমরা তো একই কাজ করে এসেছি অন্য জায়গাতে, আমাদের সম্মতি ছাড়া সেখানে করিডোর আমরা এস্টাবলিশ করতে যাচ্ছি, ইউএনের ফ্ল্যাগে হোক যেই ফ্ল্যাগে হোক। কাজে সব কিছু মিলে আমি কোনোভাবে নিশ্চিতভাবে বলতে পারছি না যে এটাতে কোন আইনের অধীনে করা হচ্ছে, নিরাপত্তার দিক থেকে সঠিকভাবে বিশ্লেষণ করা হয়েছে কিনা এবং আমাদের জাতীয় স্বার্থের সাথে এটা সামঞ্জস্যপূর্ণ কিনা।